নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সুজির কেকের রেসিপি। নিরামিষ এই সুজির কেক বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। 1 কাপ নর্মাল সুজি এই বোলের মধ্যে ঢেলে দেব। যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের 1 কাপ ফোটানো গরুর দুধ ঠান্ডা করে দিয়ে দেব। দুধটা যেমন ঠান্ডা হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটা চামচের সাহায্যে সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সুজিটা ভিজতে দেব। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি, সামান্য দারচিনি, 2টো ছোটো এলাচ দিয়ে দেব কেকটার যাতে সুগন্ধি হয়। চিনিটাকে গুঁড়ো করে নেব। দেখুন চিনিটা আমার কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে, এলাচ এবং দারচিনিটাও গুঁড়ো হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখবো। ঢাকা খুলে দেখে নেব সুজিটা আমার ভিজে গিয়েছে কি না। দেখুন সুজিটা আমার আগের থেকে কতটা ফুলে গিয়েছে এবং নরমও হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ ময়দা দিয়ে দেব। তবে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডার দিলে কেকের টেস্টটা আরও বেড়ে যায়। মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পরে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেব। আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দেব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দেব। এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ রিফাইন তেল দিয়ে দেব এবং এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম লাংস বা দলা না থাকে। 8 থেকে 10 মিনিট ধরে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। শীত থাকতে থাকতেই অবশ্যই সকলে আপনারা একবার এই রেসিপি ফলো করে সুজির কেক অবশ্যই বানিয়ে খাবেন। বাড়িতে থাকা ছোট থেকে বড় সকলেরই এটা খুব পছন্দ হবে। দেখুন 8 থেকে 10 মিনিট আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য। নুনটাকেও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার সুজির কেক বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ব্যাটারটা আমার একদম তৈরি। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ রিফাইন তেল দিয়ে দেব। একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে পাত্রের চারিদিকে মাখিয়ে নেব। তবে আপনাদের কাছে কেকের মোল্ড থাকলে কেকের মোল্ডেও কেকটাকে বানিয়ে নিতে পারেন। 1 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে পাত্রের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেব যাতে কেকটা খুব তাড়াতাড়ি অনায়াসে ওপরে উঠে আসে। এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দেব। ময়দাটা আমার পাত্রের চারিদিকে খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। আরও 2 থেকে 3 বার পাত্রটাকে একটু ঝাঁকিয়ে দেব যাতে কেকটা খুব ভালো করে বসে যায়। ওপর থেকে এখন আমি কাজু বাদাম এবং কিশমিশ একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ওপরে একটা ঢাকা দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। এখন ওই স্ট্যান্ডের মধ্যে কেকের ব্যাটারের পাত্রটা বসিয়ে দেব। পুনরায় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকা খুলে দেখে নেব কেকটা আমার তৈরি হয়েছে কিনা। একটা টুথপিক বা স্টিকের সাহায্যে কেকের মধ্যে ফুঁড়ে দেখে নিতে হবে স্টিকটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা একদম তৈরি।
দেখুন স্টিকটা আমার কত সুন্দর পরিষ্কার এসেছে, তার মানে কেকটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে নেব, গ্যাসের ফ্লেম অফ করে। ঠান্ডা হওয়ার পর একটি প্লেটে আমি সার্ভ করব। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কেকটা আমার কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।